হুট করে পড়ে গেল খালু সতীনের বিয়ের দাওয়াত। আর না গিয়ে কোনো উপায় নেই, তারা ফোন দিয়ে বারবার ডাকছে। এমনিতে আমার লেহেঙ্গা টেহেঙ্গা জুয়েলারি সিলেক্ট করতে করতে দেরি হয়ে গেছে, তার উপর আমার চোখ পড়লো আমার হাতের দিকে। মানে কি আর বলবো, আমার নেলস গুলো দেখে আমার নিজেরই বমি পাচ্ছে। আমি একটা বমি করে দিলাম। আর এই ক্লে আর্টটা পাঠিয়েছিল আমাকে আমার এক সাবস্ক্রাইবার, তার দেখা দেখে আমিও ক্লে কিনেছিলাম, কিন্তু অলসতার কারণে ঘোড়ার ডিমও বানাতে পারিনি। এত তাড়াহুড়ার মধ্যে কি নেল আর্ট করা যায় নাকি, কোনো কিছুই মাথায় ঢুকছিল না। এমনিতে মুরগির কিডনি ভুনা করার পর যে ঝোলটা বের হয়, সে ঝোলের সাথেই ডাল মিক্স করে শুকনো মরিচ দিয়ে মাখলে যে কালারটা হয়, সেই কালারটাই হচ্ছে আমার লেহেঙ্গার কালার। তো সেই কালারের সাথে একটা ম্যাচিং করে নেল আর্ট করতে হবে। এরে নেল আর্ট করতে দেরি তারা ফোনের উপর ফোন করে চলেছে। কতবার ফোনে বললাম যে আমাকে একটু সময় দাও, নেল এক্সটেনশনটা করতে একটু সময় দাও, কিন্তু তারা মানছেই না। কি করব এখন আমি, তাড়াহুড়ো করে আমার নেল আর্টটাই নষ্ট হয়ে যাবে। আর বিয়ে বাড়িতে গেলেও সবাই এমন ভাবে আমার নেলসের দিকে তাকিয়ে থাকে যেন রসগোল্লা। তাই তো সুন্দর করে নেল আর্ট করতে চাচ্ছি, কিন্তু তারা এগুলো কি বুঝবে। এখন তো মনে হচ্ছে পার্লার থেকে নেল এক্সটেনশন করিয়ে আসলেই ভালো হতো, অ্যাটলিস্ট আমার হাতে একটু সময় থাকতো রেডি হওয়ার জন্য। ওইদিকে তারা ফোন দিয়েই চলেছে, কানটা আমার ঝালাভালা হয়ে গেল। তাই তো তাড়াহুড়ো করে আমাকে স্টিকার ইউজ করতে হচ্ছে। ফাইনালি আমার নেল আর্ট কমপ্লিট হলো। সবশেষে ইউজ করব দুইটা হীরা জহরত মণিমুক্তা। আমার নেল আর্ট পছন্দ করে এক রাজা এই পাথর দুটো আমাকে দিয়েছিল। তোমরা থাকো, আমি গেলাম, বাই বাই।